নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছের অনেক রকমের রান্না আমরা প্রায় খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে একদম অন্য ধরনের চিংড়ি মাছ আর ছোলার ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। এটা এক পুরনো দিনের রান্না। আশা করি আপনাদের সকলের এই রান্নাটি খুব ভালো লাগবে। তার জন্যই দেখুন, এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে 1 গ্লাসের মতন জল নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি ছোলার ডাল। 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গোটা মশলা, দারচিনি, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ আর লবঙ্গ। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডালটা একটু মিক্স করে নিচ্ছি। এবার এখানে প্রেসারে ঢাকাটা দিয়ে আমি 4টে সিটি আসা অবধি ওয়েট করব, একদম মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে একটা মশলা রেডি করব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটা দিয়ে আজকের এই চিংড়ি মাছটা আমি রান্না করব। এইদিকে দেখুন, ভালোভাবেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। 4টে সিটি একদম লো ফ্লেম টু মিডিয়ামে দিয়েছিলাম। দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবারে দেখুন, ডালটা একদম খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়েছে। 4টে সিটি দিলে একদম ভালোভাবে ডাল সেদ্ধ হবে, খুব বেশি গলে যাবে না। খুব বেশি গলে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। এবারে দেখুন, একটা ফ্রাই প্যান গরম করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার সাথে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। আর এবার আমি এখানে এই যে মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কি পেঁয়াজ আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে একদম চলে যায়। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে এখানে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে এখানে অল্প একটু জল দিচ্ছি যাতে কি মশলাটা পুড়ে না যায়। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটা যাতে একদম ভালোভাবে গলে যায়, তাই খুব ভালো করে এই মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কি টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। তাই ঢাকা দিয়ে এটা আমি প্রায় 2 মিনিটের মতন রেখে দেবো, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন, প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে নিয়েছি। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে আমি খুন্তি দিয়ে পুরো টমেটোটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছের মধ্যে কিছু ম্যারিনেট করে রাখিনি, ডাইরেক্ট এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এমনিতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা ভেজেও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এখানে চিংড়ি মাছটা ভাজিনি। এখানে আমি কাঁচা চিংড়িটাই একেবারে মশলার সাথে কষিয়ে এই রান্নাটা আজকে তৈরি করব। তার সাথে দেখুন একটু জল দিলাম, জল দিয়ে আবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলো ভালোভাবেই ভাজা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, একটু গরম ভাবটা পেলেই খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। এবারে দেখুন, এখানে ভালো করে যখন চিংড়ি মাছের সাথে মশলাটা মিশে গেছে, তারপর এখানে আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে যে জল আর মশলাটা ছিল সেটা একসাথে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছের এই রান্নাটা একটা খুব পুরনো দিনের রান্না। আশা করি অনেকেরাই আপনারা আগেও এটা খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই প্রিপারেশনটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা পোলাও বা ফ্রাইড রাইস দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। এটা খেতে ভীষণই টেস্টি হয়। এবারে দেখুন, এখানে যে এক্সেস জলটা আছে সেটা কিছুক্ষণ আমি ফুটিয়ে এটা একটু কমিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা একটু হালকা ঝোল রাখতে পারেন, তবে এটা একটু মাখো মাখো হলেই খেতে বেশ ভালো হয়। এবার আমি এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে দেখুন, এখানে একদম জলটা শুকিয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতন চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। একটু রান্নাটা মিষ্টি মিষ্টি হবে। এটা খেতে এইভাবেই বেশি ভালো লাগে। যেহেতু ছোলার ডাল আছে তাই একটু মিষ্টি করে রান্নাটা করলেই বেশ ভালো লাগবে। এই রেসিপিটা দেখার জন্য